নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি নিয়েছি নদীর পাঁচমেশালি মাছ। তো মাছগুলো সকালবেলায় দিয়ে গেছে। তো মাছগুলোর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে অনেক রকমের মাছ আছে। এই দেখুন, এগুলো হচ্ছে কি বাটা, আর এই যে এইগুলো পাবদা, আর একটা যে ছিল পাবদা কোথায় গেল, আর এই যে ট্যাংরা, আর এইখানে আছে চিংড়ি। এই মাছগুলোরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু অন্য ধরনের রেসিপি করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি এই মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। ছোটো ছোটো মাছ বাছতে অনেক সময় লাগে। আর এই মাছের একটা সুবিধা কি, কোনো কিছু ফেলা যাবে না, সব কিছুই খাওয়া যাবে, কাঁটা থেকে আরম্ভ করে সব কিছুই। মাছগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, এরপর আমি ধুয়ে নেব। দেখুন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এরপর এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন বেছে নেওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। এরপর এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন এই রেসিপিটির জন্য একটা সবজি কেটে নেবো। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি মূলো। এই মূলো দিয়ে আমি এই ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই একটা নিয়ে নিয়েছি মূলো, দেখুন একদম লাল মূলোটা করবো। তো এই মূলোটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর অল্প একটু জিরে। এই মশলাটাকে আমি বেটে নিয়ে আসছি। খাবি নাকি? খাবি কি? মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। উনুনটাও ধরিয়ে দিয়েছি। এবারে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো। বসিয়ে বসিয়ে দেখুন কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব।
মাটির থালাটা দাও তো। ওই যে দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এবারে ভেজে নেব। দেখুন মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেবো কেটে রাখা মূলো। দেখুন মূলোগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু মিশিয়ে নিয়েছি, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে যে মশলাটা বেটে রেখেছি, জিরে সরষে আর লঙ্কা, এটাকে আমি একটু জলে গুলে আর দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর এই যে মূলোটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাছগুলো। দেখুন মাছগুলো দেওয়ার পরেও ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ধনেপাতা। রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন রেসিপিটি তৈরি হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন রেসিপিটি দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও টেস্টি হবে এটা। তো আপনারাও প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।